প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্লাস 7 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর ইংলিশের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো প্রথমেই আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এখানে একটা প্যাসেজ তুলে দিয়েছে, সেখান থেকে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 করতে দেওয়া হয়েছে। অ্যাক্টিভিটি 1 এর সমস্ত উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন অ্যাক্টিভিটি 1 থেকে রয়েছে, হাউ ওল্ড ইজ দ্য আর্থ? উত্তরে তোমরা লিখবে দ্য আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। দুয়েরটা, ডেসক্রাইব দ্য আর্থ বিফোর ম্যান এক্সিস্টেড। উত্তরে তোমরা লিখবে বিফোর দ্য ম্যান কেম অন দ্য আর্থ দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ আ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। তারপরের প্রশ্ন, ওয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ? এর উত্তরে তোমরা লিখবে দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ বিকজ দেয়ার ওয়াজ আ টাইম when the earth was too hot for any living being to live on earth. এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 2 এ। এখানে দেখো দিয়েছে সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোন ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হোমোফোন মানে কি? মানে একই উচ্চারণ হবে বা একই শুনতে লাগবে কিন্তু মানেটা আলাদা। প্রথম উত্তর, আকবর দ্য গ্রেট মুঘল এম্পায়ার ড্যাশ ফর 49 ইয়ার্স। মানে আকবর কত বছর রাজত্ব করেছিল? এটা হবে হচ্ছে রিজাইন, REIGNED। তো আমি এর মাথায় টিক দেবো এবং তার সাথে এটা এখানে আমি লিখেও নেব। দুয়েরটা যেটা রয়েছে, অনামিকা লাভস টু হ্যাভ ড্যাশ কার্ড অ্যান্ড কার্ড। কার্ড মানে হচ্ছে দই, আর কার্ড মানে হচ্ছে যেটা আমরা তাস খেলি, যেটাকে আমরা বলি কার্ড, সেটা এখানে কার্ড হবে। তো সঠিক উত্তর হচ্ছে কার্ড, সেটা আমরা লিখে নেব। তিনেরটা, সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস। মানে সানিয়া এতটাই দুর্বল যে মুভ মানে দৌড় পর্যন্ত দিতে পারলো না। আর দুর্বলের ইংরেজি হচ্ছে উইক, আর এই উইক মানে হচ্ছে সপ্তাহ, তাই জন্য সঠিক উত্তর উইক। তো আমরা লিখে নিই। চলে যাবো পরেরটায়। চার নম্বর যেটা রয়েছে আমাদের, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি ড্যাশ সিরিয়াস আর সিরিয়াস। এখানে দেখো আমরা যেটাকে বেরিয়ে সেটা হচ্ছে সিরিয়াস, তাই জন্য এটা সঠিক উত্তর। পাঁচেরটা কি বলছে, দ্য ড্যাশ অফ আওয়ার নিয়ার বাওয়ার্ড হ্যাজ ড্যাশ বিউটিফুল ভার্স। এখানে হবে হচ্ছে দ্য ড্যাশ অফ আওয়ার নিয়ার বাওয়ার্ড, এখানে হচ্ছে মেড। মেড মানে হচ্ছে চাকরানি বা যারা কাজ করে, তো এই মেডটা হবে হচ্ছে এখানে। আর এইখানে হবে হচ্ছে হ্যাজ ড্যাশ বিউটিফুল ভার্স, এটা মানে তৈরি করা, তাহলে মেড। এই মেড মানে হচ্ছে তৈরি করা। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি, সেখানে তোমাদের একটা প্যারাগ্রাফ রাইট লিখছে বেস্ট ফ্রেন্ডের ওপর। তো তোমরা দেখে নাও। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বাট আই লাইক সৌদীপ দ্য মোস্ট। এখানে তোমার বেস্ট ফ্রেন্ডের নাম তোমরা লিখবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ অফ দ্য সাম এজ অ্যাজ আই অ্যাম। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে উই আর স্টুডেন্টস অফ দ্য সেম স্কুল, উই রিড ইন দ্য সেম ক্লাস, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইয়েট হি ইজ নেভার প্রাউড, আই রেসপেক্ট হিজ ফ্রেন্ডলি অ্যান্ড সিম্পল নেচার, he helps me in my English lessons, sometimes I help him in mathematics, he is my best friend because he really knows me deeply। মানে সে আমাকে খুব ভালো করে চেনে বা বোঝে। he is able to know when I feel happy or when I feel sad, he is always there when I face a problem, he is only my best friend but one of the best things that has ever happened to me, I am thankful to God for giving me such a good friend and a very sincere next door neighbor। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যাক্টিভিটি 3 যেটা রয়েছে প্যারাগ্রাফ রাইটিং মাই বেস্ট ফ্রেন্ডের ওপর। তোমরা কিন্তু ভিডিও পজ করে অবশ্যই লিখে নাও। ধন্যবাদ।